চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র 1 কাপ আটা দিয়ে কোনো রকম তেল ছাড়াই যদি এরকম খাস্তা মুচমুচে দারুণ স্বাদের বিস্কুট বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন, তাহলে দেখবেন দোকান থেকে আর বিস্কুট কেনার প্রয়োজনই হবে না। আর এই বিস্কুটগুলো তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘিটা ফ্রিজে রেখেছিলাম, তাই একেবারে জমে গেছে, সেজন্য ঘিটা গরম করে একটু গলিয়ে নেব। এই দেখুন ঘিটা একেবারে গলে গেছে। এবারে এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ মতো চিনির গুঁড়ো। চিনির গুঁড়োর সাথে ঘিটা খুব ভালো করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। আর এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি ঘি না দিতে চান তাহলে তার বদলে সাদা যে রিফাইন তেলটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। তবে যদি তেল দেন তাহলে কিন্তু তেলের পরিমাণটা 2 চামচের বদলে একটু বাড়িয়ে নেবেন, মানে 3 চামচ অথবা 4 চামচ। ঘিয়ের সাথে চিনির মিশ্রণটা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো আটা। চালনির মধ্যে এই আটাটা আমি চেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা, মানে যেটা খাওয়ার সোডা আমরা বলে থাকি। এবারে সবকটি উপকরণ আমি একসাথে এইভাবে চালনির মধ্যে করে চেলে নিচ্ছি। আর আমি এখানে লাল গমের আটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের আটা এখানে ব্যবহার করতে পারেন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। ঘিয়ের সাথে চিনিটা মিশে গিয়ে কিন্তু একটু শক্ত ভাব চলে আসবে, সেজন্য আটার সাথে ঘি আর চিনিটা খুব ভালো করে এইভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। তবে কিছুক্ষণ মাখতে মাখতে দেখবেন আটার সাথে খুব ভালোভাবে এটা মিশে গেছে, আর সেজন্য আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এটাই সবচেয়ে বেটার হবে বলে মনে হচ্ছে। এই দেখুন এইভাবে চেপে চেপে খুব ভালো করে আটার সাথে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখবেন আটাটা কিন্তু এমনি হাতের মুঠোর মধ্যে আনলে এক জায়গা হয়ে আসছে। ঠিক এরকম করে মেখে নিতে হবে। এবারে এখানে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। এর থেকে ঠিক 3 চামচ মতো, মানে চা চামচের 3 চামচ মতো জল নিয়ে নিলাম। এবার খুব ভালো করে আবারও খুব এইভাবে চেপে চেপে আটার সাথে জলটা মেখে নেব। প্রথম অবস্থায় কিন্তু একদম বেশি পরিমাণ জল দেবেন না। আমি কিন্তু 1 কাপ আটায় 3 চামচ জল দিয়েছিলাম প্রথমে, আর তাতেই কিন্তু আটাটা মাখা হয়ে গেছে। কেননা যে একটু সামান্য জল পাবে দেখবেন চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে, আর চিনিটা যখন গলবে তার থেকে কিন্তু সামান্য পরিমাণ জল ছাড়বে, আর তাতেই দেখবেন আটার খামিটা মাখা হয়ে যাচ্ছে। তাই আগে থেকে এক্সট্রা করে একদমই জল দেবেন না, অল্প করে যে জল দিয়ে এইভাবে চেপে চেপে খুব ভালো করে আটার খামিটা মেখে নেবেন। এখানে একেবারে নরম খামির একেবারে প্রয়োজন নেই, একটু শক্ত এরকম করে খামিটা তৈরি করতে হবে। সেজন্য আবারও বলছি, জলটা কিন্তু খুব বুঝে শুনে অল্প অল্প করে তারপর দিতে হবে। এই দেখুন এই খামিটা এরকম শক্ত হয়েছে যে একটু হাত দিলেই কিন্তু এরকম চাপলে ফেটে ফেটে যাবে, গাটা মসৃণ হবে না। এরকম করে মাখতে হবে। আটার ডোটা এখানে আমি মেখে নিয়েছি। আর কিরকম নরম হয়েছে আপনারা তো প্রথম অবস্থাতেই দেখে বুঝতে পেরেছেন। এবারে এই ডোটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। প্রায় 10 মিনিট মতো ঢাকা দেওয়ার পর আটার এই ডোটা আবারও আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আটাটা এতক্ষণে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে এই মেখে রাখা আটা থেকে আমি ছোট ছোট কয়েকটা লেচি কেটে নেব। এইভাবে লেচি কেটে নিলে বিস্কুটগুলো তৈরি করতে সুবিধা হবে, আর প্রত্যেকটা বিস্কুটই প্রায় সমান সাইজেরই তৈরি হবে। এখান থেকে আমার 4টে লেচি বেরিয়েছে। এবার এই লেচিগুলো হাতের মধ্যে রেখে এরকম গোল গোল বল মতো করে নিচ্ছি, এতে কাজটা সুবিধা হবে। এবার এর থেকে একটা লেচি আমি নিয়ে এরকমভাবে বেলে নেব। যেহেতু খামিটা খুব শক্ত করে মাখা, তাই হালকা হাতে এইভাবে কিন্তু বেলে নেবেন।
খুব একটা বেশি চাপ দেবেন না, তাহলে দেখবেন বেশি করে আরও ফেটে যাচ্ছে। এরকম লম্বা শেপে বেলে নেবো। আর এখানে নিয়ে নিয়েছি একটা চিরুন। এই চিরুনটার যেই মোটা মোটা কাঠিগুলো আছে যেদিকে, সেদিক দিয়ে এরকম একটা লম্বা দাগ কেটে নিলাম। আর আড়াআড়িভাবেও ঠিক এরকমভাবে আবার একটা দাগ কেটে নেব এই রুটিটার ওপরে। এই দেখুন কত সুন্দর দাগগুলো কিন্তু একদম রুটির ওপরে বসে যাচ্ছে। এবারে এই রুটিটার চার সাইড থেকে কিছুটা সামান্য করে অংশ কেটে বাদ দিয়ে দেব। আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন যে কিভাবে আমি বিস্কুটের ডিজাইনটা বানাচ্ছি। আর এক্সট্রা কাটা অংশটা আমি এখান থেকে তুলে নিলাম। এবারে দেখুন এরকম একটা চৌকো শেপ হয়ে গেল। এবারে এই চৌকো লিচিটাকে আমি 4টে খণ্ডে ভাগ করে নিচ্ছি। এবারে প্রত্যেক কটা ভাগ আমি এখান থেকে তুলে নিয়ে এগুলো আলাদা আলাদা করে রাখবো। বিস্কুটের ধারের ডিজাইনগুলো একটু সুন্দর করার জন্য এইভাবে চিরুন দিয়ে আমি দেখুন 4 সাইডে এইভাবে একটু দাগ দিয়ে দিচ্ছি। এবারে আমি বিস্কুটটা তুলে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর বাকি বিস্কুটগুলো কিন্তু আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। দেখুন প্রত্যেক কটা বিস্কুটের ধার কত সুন্দর দেখতে লাগছে। এবার একটা থালার উপরে কিছুটা শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে নিয়েছি। খুব ভালো করে থালার উপরে এভাবে লাগিয়ে নিচ্ছি আটার গুঁড়োটা এক এক করে। এবার আগে থেকে তৈরি করা বিস্কুটগুলো আমি কিন্তু থালার উপরে বসিয়ে দিচ্ছি। বাকি আর লিচিগুলো থেকেও আমি একইভাবে বিস্কুট তৈরি করে নিয়ে এই থালার মধ্যে রেখে দিয়েছি। আর একটু ফাঁকা ফাঁকা করে বিস্কুটগুলো থালার উপরে সাজিয়ে নিয়েছি। এবারে একটা কড়াই গ্যাসের চুলায় বসিয়ে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। এবারে বিস্কুটের থালাটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। আর যেহেতু থালাটা কড়ার তলাইতে লেগে যায় না, সেই জন্য আমি এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করছি না। এবারে একটা রুটি করার চাটু আমি কড়াইয়ের উপরে এইভাবে ঢাকা দিয়ে চাপিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে দেবো। আর এই অবস্থায় 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট পর এবার আমি কড়াই থেকে ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন বিস্কুটগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে। একদমই বেশি সময় লাগে না এগুলো তৈরি করতে, যেহেতু একদম পাতলা পাতলা বিস্কুট, তাই খুব তাড়াতাড়ি এগুলো বেক হয়ে যায়। কিছুক্ষণ পর বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এবার এক এক করে বিস্কুটগুলো আমি প্লেট থেকে তুলে নিচ্ছি। খুব সহজে প্লেট থেকে উঠে আসে। এটা চামচের সাহায্যে কিংবা চাকুর সাহায্যে একটুখানি এইভাবে চাপ দিলেই দেখবেন উঠে আসছে। প্রত্যেকটা বিস্কুট দেখুন কত সুন্দর। একটা বিস্কুটও কিন্তু বেক হওয়ার পর বেঁকে যায়নি কিংবা ভেঙে যায়নি, কত সুন্দর হয়েছে দেখুন। বিস্কুটগুলোর উল্টো পিঠগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে, একটুকু পুড়ে যায়। একদম খাস্তা মুচমুচে এই বিস্কুটের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলমিনা রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। একটা বিস্কুট এখান থেকে আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে। আর এগুলো কিন্তু একদিন বানিয়ে আপনারা পুরো সারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন যেরকম খাস্তা দেখছেন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেও দেখবেন এরকম খাস্তাই আছে। যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিতে পারবেন। বাড়ির তৈরি এই আটার বিস্কুটের স্বাদই আলাদা। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।